ক্লান্ত নই, আমার মন চাচ্ছে আমি আরো শ্রবণ করব ভগবানের কথা। কথার প্রতি যাদের রুচি আছে 2 ঘন্টা কি করে চলে যাবে তারা বুঝবে না, 3 ঘন্টা কি করে চলে যাবে বুঝবে না। আর অকর্মার ঢেকি যেগুলো, এগুলো খালি খুঁজবে কবে শেষ হবে, কবে শেষ হবে, চলে যেতাম বাড়ি। মনোযোগ যাদের নেই, 3 ঘন্টা কি করে চলে গেল এরকম মাঝে মাঝে মনে হয় না বাবা? পাঠটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি। কারণ কি আপনি এত মনোযোগ দিয়ে শুনেছেন, আপনি এখানে ছিলেন না, আপনিও যেন বৃন্দাবনের মাঝেই ছিলেন। গৌর প্রেমানন্দে আপনিও যেন বৃন্দাবনেই ছিলেন। কি করে যে শেষ হয়ে গেল, কি করে যে শেষ হয়ে গেল। এইভাবে শ্রবণ করুন, অল্প করুন কিন্তু এইভাবে শ্রবণ করুন। রাধারানী জানাচ্ছেন, সখীরে কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল, আকুল করিল মনপ্রাণ। সখীরে আমি আমার মাঝে থাকি না, আমি কোথায় যেন হারিয়ে যাই। আমাকে এমন করে কে কৃষ্ণ নাম শ্রবণ করালো, এমন করে কে আমাকে হরিনাম হরিকথা শ্রবণ করালো। ওই কথা কানের ভিতর দিয়ে আমার চিত্তে যখন প্রবেশ করলো, আমি আমার মাঝে নাই, আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। আর ভাগবত পাঠে কীর্তনে এসে সর্বদা সচেতন থাকতে হবে, মহতের চরণে যেন অপরাধ না হয়, ভাগবতের চরণে অপরাধ যেন না হয়। হয়ে গেল নীলকেতন রামদাসের চরণে অপরাধ। কবিরাজ গোস্বামী পাদ প্রতিবাদ করলেন তার ভাইকে শ্যামদাসকে, বলছেন এই যে শুরু করেছিলাম গতকাল, 2 ভাই 1 তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। একেতে বিশ্বাস অন্যে না করো সম্মান, অর্ধ কুকুটির ন্যায় তোমার প্রমাণ। বলছেন তুমি গৌরকে মানো, নিতাইকে মানো না, তুমি নিত্যানন্দ প্রভুকে অতিথিকে অপমান করে ঘর থেকে বের করে দিলে, তুমি একটা ভণ্ড। ভাই ভাইকে শাসন করছেন, প্রতিবাদ করছেন, তোমার কারণে সংসারের অমঙ্গল হবে। তুমি অর্ধ কুকুটির নিয়ে আচরণ করছো। অর্ধ কুকুটি মানে কি? কুকুটি মানে মুরগি। একটা বোকা ব্যক্তি একটা মুরগি ছিল, বোকা লোকটা ভাবছে মুরগির তো ডিম পিছন থেকে আসে, তো সামনাটার তো দরকার নাই, তো সামনাটা কেটে খেয়ে নেব আর পিছনটা রাখবো ডিমের জন্য। লোকটা ছুরি হাতে নিয়ে মুরগির সামনের অংশটাকে কেটে দিল। এবার ডিমও গেল, মুরগিও গেল। মুরগি বাঁচবে? বলছে তুমি হলে এইরকম অর্ধ কুকুটির নিয়ে আচরণ, তুমি গৌর মানবে, নিত্যানন্দ মানবে না। গৌর যিনি নিত্যানন্দ, তিনি একজনকে বাদ দিয়ে আরেকজনকে ভজন করলে কৃপা পাবে না। গৌর প্রেমানন্দে নিতাইকে মানবে, গৌর মানবে না, হবে না। গৌর মানবে, নিতাই মানবে না, হবে না। তাহলে ওই ব্যক্তির মতো তোমার অবস্থা হবে, মুরগির ডিম পিছন থেকে আসে, সামনা দিয়ে তো আসে না, তো সামনাটা কেটে ফেলবো। পরে কি বললেন? কিবা দুহা না মানিয়া হও তো পাষণ্ড। বলছেন না, দুজনকে না মেনে পাষণ্ড হও, একে মানি আরে না মানি, এই মত ভণ্ড, তুমি একটা ভণ্ড। ভাই ভাইকে প্রতিবাদ করছেন। আর সারাটা রাত কাঁদলেন কবিরাজ গোস্বামী পাদ। মধ্যরাত্রিতে চোখে ঘুম নাই, একটু তন্দ্রাচ্ছন্ন। তখন একটা অপূর্ব জ্যোতি চারিদিক আলোকিত করলো। কি মৃদু স্বর, কৃষ্ণদাস। আরে ও কৃষ্ণদাস, চোখটা খুলো। কে কে আমায় এমন করে ডাকছে? কে? দেখলেন হাতে একটা যষ্টি, কর্ণে নিত্যানন্দ প্রভু কানের মাঝে রিং পরতেন, কুণ্ডল, নীল বসন। কৃষ্ণদাস, আমি নিতাই, নিত্যানন্দ। নয়নের জল মুছে ফেল, ক্রন্দন করিও না। সারাটা দিবস তুমি কাঁদলে, সারাটা রাত কাঁদলে, আমি স্থির থাকতে পারি, আমি সব সহ্য করতে পারি, আমি ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারি না। আরে ও কৃষ্ণদাস,
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ নয়ন মেলিয়া দেখলেন পরম দয়াল নিত্যানন্দ আবির্ভূত হয়ে আছেন। সারাটা ঘর আলোয় আলোকিত হয়ে গেল। আরে আরে কৃষ্ণদাস, না করিও ভয়, ভয় পেও না কৃষ্ণদাস। প্রভু চরণের মাঝে লুটিয়ে পড়লেন। আমরা কার কথা শুনছি? যিনি চৈতন্য চরিতামৃত রচনা করলেন তার কথা, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি কি করে কৃপা পেলেন নিত্যানন্দের? নিত্যানন্দের কৃপা না হলে মনে রাখবে উপসংহার, এটা একেবারে হৃদয়ে গেঁথে নাও। সংসারের যে মায়ার বন্ধন, নিত্যানন্দ কৃপা না হলে কারো সংসারের বন্ধন কোনদিন খণ্ডন হয় না। কবে নিতাই চাঁদ আমায় করুণা করিবে, সংসার সোনা আমার কবে তুচ্ছ হবে? নিত্যানন্দ করুণা না হলে কোনদিন সংসার দশামোচন হয় না। চাঁদের করুণা না হলে কোনদিন আপনি কৃষ্ণ কৃপা, রাধা কৃপা, গৌরাঙ্গ কৃপা লাভ করতে পারবেন না। এই মায়ার সংসারের শিখর কোনদিন আপনি ছেদন করতে পারবেন না। কেমন নিতাই যদি কাউকে কৃপা করে সঙ্গে সঙ্গে আপনার যুগল কৃপা হয়ে যাবে, রাধা গোবিন্দের কৃপা হবে। তাই মহাজন বলছেন, আর কবে নিতাই চাঁদ করুণা করবে আমার প্রতি, কবে করুণা করবে নিত্যানন্দ প্রভু? সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে? আমি যেই মায়ার সংসার সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছি, কবে পরম দয়াল নিত্যানন্দ প্রভু তার চরণ তরি নিয়ে আসবে আমাকে এই সাগর থেকে তুলে নেয়ার জন্য? বলো না গো, আমার কবে সেদিন হবে? কবে রাধিকা গো বৃন্দ বলে আমি কাঁদিব উচ্ছেশ্বরে, ভিজিবে সকলঙ্গ। নরোত্তম দাস বলছেন, নয়নের নীরে আমি কবে কবে হা রাধে শ্রী রাধে, হা রাধে শ্রী রাধে বলে আমি কবে রাধা কুণ্ডের তীরে লুটিয়ে পড়ব? আমি কবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ব্রজের ধুলায় গড়াগড়ি দিতে পারবো? বলো না, আমার কবে সেদিন হবে? রাধিকা গোবিন্দ বলে কবে কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকলঙ্গ নয়নের নীরে। হরি হরি কবে মোর হইবে সুদিন, বিষয়ে বাসনা বলে কবে আমি হইব তব প্রেমের অধীন। তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় দূষর হবে মোর অঙ্গ, আমার কবে সেদিন হবে? জমিদারের তনয় নরোত্তম তিনি কাঁদছেন, কেঁদে কেঁদে জগৎকে জানাচ্ছেন, আমি বিচিত্র পালঙ্কে শয়নের সুখ চাই না ঠাকুর, আমি চাই না। সংসার বাসনা আমায় তুচ্ছ করে দাও, বিষয় বাসনার মুখে ছাই দাও,
তোমার কৃপা অগ্নি দ্বারা পুড়িয়ে দাও। কবে গাইব গো পরম দয়াল নিতাই চাঁদ, তুমি তো পতিত পাষণ্ডী জগাই মাথায়ের পাপ স্খলন করে গৌর চরণে তুমি তাদেরকে অর্পণ করে দিয়েছ। জগতে পতিত পাষণ্ডী যারা, তাদেরকেও তুমি তোমার অহৈতুকী চরণ রেণুতে অভিষিক্ত করে এই সংসারের বন্ধন খণ্ডন করে দিয়েছ। আমাকে কবে তুমি সেই কৃপা করবে? কবে হবে সেই দিন? কবে সেদিন হবে যেদিন রাধিকা গোবিন্দ বলে উচ্চেশ্বরে আমি কাঁদব, যেদিন আমার স্বর্গ অঙ্গ নয়নের জলে ভেসে একাকার হবে? আর কবে এই মায়ার সংসার থেকে উদ্ধার হয়ে চিন্ময় আনন্দ ধামে গমন করব? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। বলো না আমার কবে সেদিন হবে? আর কবে নিত্যানন্দ করুণা করিবে? কবে কৃপা হবে আমার? কবে আমার করুণা হবে? সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে? কবে সংসারের বিষয় বাসনা আমার চিত্ত থেকে দূরে যাবে? কবে তুচ্ছ হবে? কবে হানি তাই? কবে